আলো, আর এটা কে? টুনি। আমার নাম ঝলমল। আমি এই বাড়িতে থাকতে খুব ভালোবাসি। আর আমি এই কলকাতা শহরে থাকতেও আমি খুব ভালোবাসি। তুমি কার সঙ্গে এসছো আজকে? আমি আজকে আলোমার সঙ্গে এসেছি। ওলে বাবালে, তো আলো মায়ের ছোট্ট ঝলমলের সঙ্গে তো পরিচয়টা হয়েই গেল, কিন্তু আমি ভেরি শিওর আলোর পরিবারে আরো বহু সদস্যরা রয়েছে এবং তারা কারা কারা তার দায়িত্বটা, যেহেতু এটা আলোরই পরিবার, একটু আলোই দায়িত্ব নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের আলাপচারিতাটা করিয়ে দিই প্লিজ। আগে বলে দিই, আমার যৌথ পরিবার। আমি শ্বশুর, শাশুড়ি, আমার ননদ, যা, দেওর, স্বামী, আমার ঝিলিক, আমার মেয়ে, ছোট্ট সদস্য ঝলমল, সবাইকে নিয়ে এক ছাদের তলায় থাকি। এক এক করে সবার সাথে আলাপ করে দেব। তার আগে আপনাদের সবাইকে আমার এই বাড়িতে আমন্ত্রণ জানালাম। খুব ভালো লাগছে আপনারা সবাই এসেছেন। বাবা আর মাকে আগে খুঁজে নিয়ে আসি। মা, বাবা, এক মিনিট। আলাপ পরিচয়টা সেরে দিই। বাবা। নমস্কার, আপনাদের সবাইকে উদয়ন সিংহ রায়ের বাড়িতে স্বাগত। সামনে শারদীয়া, আমাদের শ্রেষ্ঠ উৎসব। সবাইকে শারদীয়া শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমরা চেষ্টা করছি, যেরকম ভাবে আমার বড় বৌমা বলল, যে সবাই মিলে একসাথে খুব আনন্দ করে থাকার, ভালো থাকার। তবে সব থেকে ভালো আমরা তখনই থাকতে পারবো যখন আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদটা পাবো। সেই কারণেই আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো। আপনারা আমাদের সেই শুভেচ্ছা এবং ভালোবাসা জানাবেন, এটুকুই প্রার্থনা। চন্দ্রা কিছু বলবেন? কথায় বলে না, পতির পুণ্যে সতীর পুণ্য। তা আমি আমার স্বামী উদয়ন সিংহ রায়ের সঙ্গে একমত হয়েই কথাগুলো বলছি, যে আমরা এখানে আমাদের ভরা সংসার, আমরা খুব আনন্দ করে থাকি। হ্যাঁ, সেই আনন্দের মধ্যে একটু টক ঝাল আবার মিষ্টি স্বাদও রয়েছে। তো আমরা সেই আনন্দ সবকিছু আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। তার জন্য তো আমাদের এই অনুষ্ঠান আপনাদের দেখতে হবে এবং আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। ওগো, কোথায় গেলে তুমি? শুনছো? এই সব সময় দেরি করে এলে ভালো লাগে না। কখন থেকে অপেক্ষা করে আছে, বাড়িতে এত অতিথিরা এসেছেন। কোথায় তুমি? এখন কি সারা বাড়ি আমি খুঁজে বেড়াবো? শুনছো? আরে নমস্কার, এখানে আমাদের ইউনিটের প্রায় সবাই রয়েছে, চ্যানেলেরও সবাই রয়েছেন এবং আমার প্রচুর পরিচিত সাংবাদিক বন্ধুরা রয়েছেন, যাদের সাথে অনেকদিন বাদে আমার দেখা হচ্ছে। আমরা এইটা একটা নতুন টেলিভিশন শো, যেখানে আমি রুদ্র সিংহ রায়ের চরিত্রে অভিনয় করছি এবং পায়েল আমার স্ত্রী আলো সিংহ রায়। এটা একটা পরিবারের গল্প, যে পরিবারটা নানান টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়, ভালো মন্দ মিশিয়ে, কিন্তু তার মধ্যেও সৎ সহজ একজন মানুষ, যে চরিত্রটা পায়েল করছে আলো, যে তার সারল্য এবং তার সহজ জীবনধারা দিয়ে এই পরিবারের মানুষগুলোকে পাল্টানোর চেষ্টা করে। তো আমি খুব একটা খারাপ লোক নই, আমি ভালোবাসি আলোকে। 15 বছর আমাদের বিয়ে হয়ে গেছে এবং এই 15 বছরের দাম্পত্যে আমাদের একটি ছোট্ট সন্তানও রয়েছে আর কি। তাকে আমরা ডেকে নিই। ঝিলিক, এখনো ফোনে আছিস তো? ফোনটা কোথায়? লুকিয়ে রাখ। আর এদিকে আমি বলেছিলাম সবাই আসবে দেখা করতে। দাও আমাকে ফোনটা, দাও ফোনটা, দাও। আমরা চেষ্টা করব আপনাদের বিনোদন দিতে। সান বাংলায় প্রত্যেকদিন রাত্রি 8টায় কোন সে আলোর স্বপ্ন নিয়ে। প্লিজ সবাই দেখবেন। বাকি কথা হচ্ছে এবার আমাদের মেয়েকে, আমাদের দাম্পত্যের ফসলকে কিছু বলার জন্য অনুরোধ করব। হ্যালো, আমি ঝিলিক, এই পরিবারের সব থেকে বড় ছেলের এবং তার বৌমার মেয়ে। আমি একদম মডার্ন যুগের, আজকালকার দিনের মেয়ে। আমি রিলস দেখতে একটু পছন্দ করি, আর স্টাইল, ফ্যাশন অ্যান্ড ফ্লুয়েন্ট ইংলিশ আমি খুব প্রেফার করি। থ্যাংক ইউ। আর আমার ক্যারেক্টারটার মধ্যে অনেক শেডস আছে, সেগুলো জানতে গেলে পরে প্রত্যেককে দেখতে হবে কোন সে আলোর স্বপ্ন নিয়ে। থ্যাংক ইউ।
আমার একমাত্র কন্যা খুবই ভালো, একটু দুষ্টু, সারাক্ষণ শুধু রিলস নিয়ে ব্যস্ত থাকে, তার জন্য একটু বকা খায়, কারণ মোস্ট অফ দ্য টাইম আমাকে আদর দিই। এই রশনি, রশনি, আচ্ছা থাক, তুই এখানে থাক। আমার বড় ননদ আর আমাদের সবার প্রিয় জামাই রাজা রাইমা, বলো, কিছু বলো। সকলকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে, সবসময় না কেমন একটা কার্টুনগিরি করে। আর আমি যেহেতু আমার বাড়িতে থাকি, তো বাবা তো খুব রাগী এমনিতেও, তো সিংহরায় পরিবারটা মানে এমনি খুব খুশিতে ভরা, কিন্তু আবার যখন রেগে যায় মানে এত সবার মাথায় আর কি আগুন উঠে যায়, তো সবসময় ভয় ভয় থাকি, কখন কি করে ফেলবে, কাকে কি বলে ফেলবে, সেই জন্য আমি কোনো কিছু বলতেই ভয় পাই। তো এখন নিশ্চয়ই তোমাকে একটু বলতে দেওয়া উচিত আমার মনে হয়, না বলো? নাহলে আবার তুমি যে এতটা বলবে তাও আমি ভাবতে পারিনি। আমার শ্বশুর আমাকে এই বাড়িতে রেখেছেন, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। মজা করে আনন্দ করে থাকতে ভালোবাসি, খেতে প্রচণ্ড ভালোবাসি। হয়তো সবসময় আমাকে সেভাবে খেতে দেয় না, আমি রান্নাঘরে গিয়ে ঝেড়ে খেয়ে নিই, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি খুব আনন্দে থাকতে ভালোবাসি। কিভাবে আনন্দ করব সেটা দেখবার জন্যে প্রত্যেক দিন 8টায় 30শে সেপ্টেম্বর থেকে দেখা হচ্ছে। রাইমা, রাইমা, রশনি, তুই নামবি শিগগিরই। না, নিচে আয়। আমি সে কোন সকালে বলেছিলাম বাড়িতে অতিথিরা আসবে। রশনি, ও কলেজে পড়ে, মডেলিং করতে খুব ভালোবাসে। সাজতে একটু লেট হয়, কেমন হয়েছে বলতো? খুব সুন্দর, ভালো আছে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমাদের কোন সালো স্বপ্ন নিয়ে খুব শিগগিরই আসছে আপনাদের কাছে, আপনাদের হলে, ড্রয়িং রুমে। তো আপনারা সবাই খুব, কি আবার কিছু বলছো তুমি? এই প্রত্যেকটা সময় পেছন থেকে আমাকে কাটবে। আজ তো নিজের বডি কিন্তু সাবধানে রাখ। হ্যাঁ, মানে এরকমই চলে আমাদের পরিবারে, কিচ্ছু করার থাকে না। তো সব হাসি, দুঃখ, ভালোবাসা সব নিয়ে আমাদের সিরিয়াল আসছে কোন সালো স্বপ্ন নিয়ে। আপনারা সবাই খুব 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 ভালোবাসবেন। আর আরেকটা কথা, বৌদি কিন্তু আমার সব থেকে প্রিয়। সবাই ভালোবাসবেন আমাদেরকে। থ্যাংক ইউ। আপা কই? আপা, ও আপা, কোথায় গেলে তুমি? এদিকে আসো না। কই গেলে? এত লুকায় আসো কেন? আর দেখি, আসো আসো আসো, আলা করি, সাই সাই সেরে ফেলি, আসো। এই হলো আমাদের সবার প্রিয় আপা। সালাম আলাইকুম, আমি আপা। আমি এই সিংহরায় পরিবারেরই একটা অংশ, কিন্তু আমি সিংহরায় পরিবারে কি করি এইটা জানতে হইলে কিন্তু আপনাদের এই সিরিয়ালটা দেখতে হবে। হ্যাঁ, এই কোন সে আলোর স্বপ্ন নিয়ে। ঠিক কইছি? ঠিক কইছি। আর এইখানে আমি একটু ওই ধরেন গিয়ে পেন্ডুলামের মতো এদিক ওদিক করি, তবে আলোরে আমি খুব ভালোবাসি। বড় ভালো মাইয়া আমার। এইটুকুই ঠিক আছে? ঠিক আছে। আর কি বাকি রইল? ও, লতা আর পুষ্প, আরো দুজন রয়েছেন। তাদের সাথে আলাপ পরিচয়টা না করলে তারা খুব রেগে যাবেন। কই রে ছোট, আসবি না এদিকে? এখনো রাগ করে আছিস? থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম ঋষি সিংহ রায়। আমি এই বাড়ির কনিষ্ঠ পুত্র। আমার মা একটু আগে একটা কথা বললো যে ভরা সংসার, সুখের সংসার, টক ঝাল মিষ্টি অনেক রকম স্বাদ নিয়েই আমাদের এই সংসার চলছে এবং চলবে। হ্যাঁ, সেটা সত্যি কথা। খুব বড় সংসার এবং আমাদের খুব বড় ব্যবসা। সূর্যোদয় পত্রিকা আমার বাবা শ্রী উদয়ন সিংহ রায় তার কর্ণধার, এবং আনফর্চুনেটলি সেই বড় ব্যবসাটি দেখার মতো এই বাড়িতে আমি এবং আমার সেকেন্ড হাফ, মাই ওয়াইফ মেহুলি ছাড়া সেই ব্যবসাটি টেক ওভার করার মতো কেউই নেই। তাই এই ভরা সংসার, টক ঝাল মিষ্টি এগুলোর দিকে সময় দেওয়ার মতো সময় আমাদের কাছে নেই। আমরা আমাদের কাজ নিয়ে খুব এনগেজ থাকি। সরি, নো হার্ড ফিলিংস। কিছু মানুষজনের জন্য বিগত 15 বছর ধরে এই ভরা সংসার এবং ভালো সংসারের ডেফিনেশনটা আমাদের জন্য পাল্টে গেছে, কিন্তু হোয়াট ক্যান উই ডু? আমাদের সেটা নিয়ে চলতে হচ্ছে। আর বাকি এই টক ঝাল মিষ্টি ডিফারেন্ট টেস্টেসগুলো জানার জন্য
আগামী 30শে সেপ্টেম্বর থেকে রাত 8টার সময় সান বাংলায় চোখ রাখুন কোন সে আলোর স্বপ্ন নেয়। থ্যাংক ইউ। নমস্কার। আর আমার হাজবেন্ড যেমন বললেন, আমাদের ঠিক ঘর সংসার করার মতন না টাইম নেই, আর আমারও পার্সোনালি নেই। সরি, নিজেকে আলাপ করালাম না। আমি মেহুলি সিংহ রয়, এ বাড়ির ছোট বৌমা। কি বলবো, মানে বাইরের দিকটা তো আমাদেরকে দেখতে হচ্ছে না, মানে ঋষিকে আর আমাকে বিজনেস সামলানো অ্যান্ড এভরিথিং, বুঝতেই পারছেন তো। এই ফ্যামিলির নিটিগিটিসে আমাদের ঠিক সময় বা সুযোগ কোনোটাই হয় না। অ্যান্ড অ্যাজ ঋষি সেট, নো হার্ড ফিলিংস। তো আমাদের জীবনের ধারাটা আলাদা, আমাদের ঠিক এইসব ব্যাপারে আমরা মাথা নাক কোনোটাই গলাই না। তো আই থিঙ্ক আমাদের কন্টিনিউ করা উচিত আমাদের ওই মেলটা, যেটা বললাম। হ্যাঁ, আমাদের যে কাজ সেটা আমরা করি, আর যিনি মাইকটা ধরিয়ে গেলেন তার যা কাজ তিনি সেটা করুক। বলি, ওরা যাই বলুক, আমি তো জানি এক ছাদের তলায় থাকলে ঝগড়া ঝাঁটি অনেক কিছু হয়, অভিমান হয়, মান অভিমান ভাঙার চেষ্টা আমি চালিয়ে যাব। আর এইভাবে গত 15 বছর ধরে যেমন করে এই পরিবারটাকে আগলে রেখেছি, আগামী বছরগুলো, আগামী দিনগুলো তো এই পরিবারকে একই সুতোয় বেঁধে রাখবো। একটা শুভ জিনিসের সূচনা হচ্ছে, তাই মিষ্টিমুখ তো মানে বনতাহি হে বলে হিন্দিতে, অতটা হিন্দিটা ভালো করে বলতে পারি না, তাই মিষ্টিমুখ না করে আপনারা কেউ যাবেন না, আসুন। সৃষ্টি হয়েছে তাদের কাছে। সিংহরায় পরিবারে আসা অতিথিদের জন্য এবার পরিবারের বড় বৌমা আলো নিজের হাতে মিষ্টি তুলে দিচ্ছে, তার নিজের বানানো সেই মিষ্টি। সিংহরায় পরিবারের বৌমা আলোর স্বপ্ন। একটা একটু খাইয়ে দাও, রোমান্টিক মুহূর্ত একটা দাও, একটা খাইয়ে দাও, একটু 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 এদিকে ঘুরে ঘুরে। বৌমা নিজের হাতে তৈরি মিষ্টি তার পরিবারের সদস্যরা তো চেখে দেখেইছে, এবার যারা আজকের অতিথি তাদেরও চেখে দেব, তারপরে বুঝবো যে সত্যি আলো সর্বগুণ সম্পন্ন কিনা। আমরা দুজনে খুব ভালো বন্ধু এবং ইনফ্যাক্ট গোগলও আমার খুব ভালো বন্ধু, এবং আমরা দুজনে খুবই আনন্দিত যে আমরা দুজনে আবার একসাথে কাজ করার সুযোগ পেয়েছি, কারণ আমাদের খুব স্বাভাবিকভাবে একসাথে কাজ করতে গেলে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। এবং আমরা যেহেতু বন্ধু, সেক্ষেত্রে কাজের পাশাপাশি আমাদের আড্ডা, ইয়ার্কি, ঠাট্টা, খাওয়া দাওয়া এই সমস্ত কিছু চলতে থাকে, এবং আমরা আমাদের অন্যান্য বন্ধুদেরও মিস করছি এবারে। হ্যাঁ, মানে আগের প্রজেক্টটা যারা ছিলেন, আমি আর তথা এটাই আলোচনা করি, যখনই আমরা শর্ট দিই না তখনই হঠাৎ করে মনে হয় ওই দূর থেকে হয়তো রুকমা ছুটে আসবে, এই দূর থেকে রাহুলদা ছুটে আসবে, এইগুলো খুব মিস করি। ডেফিনেটলি ভীষণ ভালো বন্ধু বলেই হয়তো মানে বন্ডিংটা এতটা সুন্দর ফোটে অন স্ক্রিন। সো অ্যাকচুয়ালি আই এম ব্লেসড যে আবার আমি তথাকে অ্যাজ আ কো অ্যাক্টর পেয়েছি। রুদ্রর চরিত্রটা, আমি যে চরিত্রটা করছি তার নাম রুদ্র কিন্তু বাবার ব্যবসায় যোগ দেয়নি। রুদ্রর মেরুদণ্ড আছে, শিরদাঁড়া আছে, শিরদাঁড়া খোঁজা চলছে, তো এটা শিরদাঁড়া খোলা একটা চরিত্র যে নিজের দক্ষতায় একটি ব্যাংকে চাকরি করে, হয়তো এই বাড়ির তুলনায় খুব সাধারণ চাকরি, কিন্তু সে বিশ্বাস করে যে সে নিজে যে টাকাটা রোজগার করবে সেটা বাবার থেকে নেবে না, এবং সে নিজের ক্ষমতায় যতটুকু পারে আলোকে সে দেওয়ার চেষ্টা করে। তার জীবনে আলোর প্রতি ভালোবাসা একরকমভাবে ভালোবাসা আছে, কিন্তু প্রেমটা নেই। ভালোবাসা থাকলেই তো প্রেম থাকবে এমনটা নয়, কারণ প্রেম না থাকার কারণও আলোকে চেয়েছিল যে আলো এই পরিবারে আসার পর নিজেকে আপগ্রেড করুক, আলো ইংরেজিটা শিখুক, আলো এই বাড়ির যে সমস্ত আদব কায়দা সেগুলো শিখুক, কিন্তু আলো সেই ছোট্ট সরল মেয়েটাই রয়ে গেছে,
যেখানে জোরে হাসতে নেই সেখানে হেসে ফেলে, যেখানে জোরে চিৎকার করে কথা বলতে নেই বলে ফেলে, যেখানে একটু লোক অসভ্যতা করে একটু নামিলে হলেও তাকে ঠাটিয়ে চড় মেরে দেয়। তো আলোই বাড়ির উপযুক্ত হয়ে উঠতে পারেনি, সেই আক্ষেপটার জন্য বোধহয় প্রেমটা নেই। কিন্তু হতেও পারে যে এই লোকটা একদিন আলোর প্রেমে পড়তে বাধ্য হলো এই গুণগুলোর জন্য, যেগুলোকে ওর এখন দোষ বলে মনে হয়। প্রেম না থাকলেও একে অপরের প্রতি যে অদ্ভুত একটা রেসপেক্ট, সেটা খুবই প্রয়োজন একটা সম্পর্কে আমি মনে করি। আর এখানে রুদ্র আর আলোকে সেই জায়গাটা দেওয়া হয়েছে যে একে অপরের প্রতি মানে ওই প্রেমটা না থাকুক, মানে আলোর দিক থেকে ডেফিনেটলি অনেক ভালোবাসা অনেক প্রেম আছে, যেটা রুদ্রর তরফ থেকে অতটা দেখা যায় না, প্রকাশ পায় না। হয়তো এই মানুষটা একটু ইন্ট্রোভার্ট, কিন্তু পরবর্তীকালে কি হবে আমরা কেউ জানি না, হয়তো সেটা অনেক বেশি মানে ফুটে উঠবে অন স্ক্রিনে। দেখা যাক কি মানে হয়, যা হবার তাই হবে। যা হওয়ার যেটা ভবিতব্য সেটাই হবে। কিচ্ছু হয়নি, তখনও লেগ পুল করতো, এখন ইনফ্যাক্ট সেটা আরো বেড়ে গেছে। কথায় কথায় এখন হাইট নিয়েও কথা হয়, এক্ষুনি হলো সেটা। হাইট নিয়ে কথা বরাবরই বলতাম। পায়েলের মধ্যে একটা পরিবর্তন আমি লক্ষ্য করেছি, যে পায়েল আগে যে কোনো রাগ, দুঃখ, অভিমান অফ স্ক্রিনে বলছি, সেগুলো পায়েলের হাসি দিয়ে ডিফাইন করা যায়। পায়েলের হাসির ওপর একটা রাগের হাসি আছে, পায়েলের ঘৃণার হাসি আছে, পায়েলের বিভিন্ন রকম হাসির স্যাম্পেল আছে। হ্যাঁ, পায়েল সবটাই হাসি দিয়ে ডিফাইন করে। এখন দেখলাম পায়েলের মাঝে মাঝে ভুরু কোচকাচ্ছে, মানে হাসিটা বন্ধ যেটা হচ্ছে। বয়স বেড়েছে তো তথা হ্যাঁ। বুঝতে হবে, বয়সকালে অনেক কিছু পাল্টায়, মানুষ বাকিটা পাল্টায়। একদম একরকম রয়েছে পায়েল, একই রকম। এবং খুব আমরা না যে সোসাইটিতে বাস করি সেখানে সংবেদনশীল মানুষের খুব অভাব। আমার পায়েলের সাথে বন্ধুত্ব হওয়ার কিংবা কাজ করতে গিয়ে আনন্দ পাওয়ার একটা মূল কারণ, পায়েল ভীষণ একজন সংবেদনশীল মানুষ। সেটা শুধু মানুষের প্রতি নয়, মানুষের প্রতি তো বটেই, মানে কোনো বাচ্চা হোক, কোনো টেকনিশিয়ান হোক, কোনো জুনিয়র আর্টিস্ট হোক, তাদের প্রতি পায়েল ভীষণ সংবেদনশীল। এছাড়া জীবজন্তুদের প্রতি, মানে এই স্টুডিওতে বেশ কিছু বেড়াল ছানা আছে, পায়েল কিন্তু 3 দিন ধরে মাথা খারাপ করছে কি খাওয়ানো যায়। আজ দুধ খাওয়ানো হলো, দুধ খেলো না, এই বিস্কিট খেলো না। ফাইনালি আজকে ক্যাট ফুড আনানো হয়েছে, পায়েল সেটা দায়িত্ব নিয়ে খাইয়েছে। তো খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে বন্ধুত্বের কারণটা আর কি। পায়েল একজন সংবেদনশীল মানুষ, এবং যে কোনো সংবেদনশীল মানুষের প্রতি আমার যে শ্রদ্ধা থাকে, পায়েলের প্রতি সেই শ্রদ্ধাটা আমার রয়েছে। ফাইনালি আসছে সান বাংলায়। বলো, তুমি বলো। ফাইনালি কোন সে আলোর স্বপ্ন নিয়ে আপনারা দেখতে পারবেন সান বাংলার পর্দায় 30শে সেপ্টেম্বর থেকে। আর সেটা 8:30 নয়, 8টার সময় অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ। আমার চরিত্রের নাম হচ্ছে মেহুলি সিংহ রয়, আর আমি এই পরিবারের ছোট বউ, ঋষির বেটার হাফ। আর মেহুলি ভীষণই ক্লাস কনসিয়াস একটি মেয়ে, আর ও প্রফেশনাল লাইফে খুব পরিপক্ত, এবং এই ফ্যামিলির যে বিজনেসটা, ওটা প্রেসের বিজনেসটা, ওটা মেহুলি আর ঋষি মিলে ওরাই সামলায়, এবং ওরা কোথাও গিয়ে চায় বিজনেসটাকে কমপ্লিটলি টেক ওভার করতে। আর মেহুলি কোনোভাবেই আলোকে পছন্দ করে না, বিকজ যেরকম বললাম মেহুলি প্রচণ্ড ক্লাস কনসিয়াস, অ্যান্ড সেই জন্য ওর ওই নাকুচু ব্যাপারটা, ওর ওই অহংকারটা আছে যে আলো একটা সিম্পল ফ্যামিলির থেকে আসে, আর মেহুলি প্রচণ্ড একটা ওয়েল টু ডু, মানে হায়ার স্ট্রাটা অফ দ্য সোসাইটি, ওরকম একটা ফ্যামিলি থেকে আসে। তো মেহুলির ওই ব্যাপারটা একটা আছে। অ্যান্ড ও ঋষিকে সব ব্যাপারেই আর কি মোটামুটি ঋষিকে বলে দেয়, চালায় সব কথায়। সো দ্যাট ইজ মেহুলি। হ্যাঁ, ঋষি বাড়ির ছোট ছেলে, অবভিয়াসলি খুব অ্যাম্বিশিয়াস বাবার মতো, এবং বাবার ধারাতেই চলে, বাবাকেই সব কিছু মনে করে, যে বাবার কথাটাই লাস্ট কথা। এবং মেহুলি তার বেটার হাফ, মেহুলির সাথে তারা দুজন রাজ্যটোক, কারণ তার মধ্যে ওই ক্লাস কনসিয়াসটা কোথাও ছোটবেলা থেকে তার আপব্রিঙ্গিং যেরকমভাবে হয়েছে, দুই ভাইয়ের দু রকমের আপব্রিঙ্গিং একই বাড়িতে থেকে হয়েছে, আলাদা আলাদা কারণে ডেফিনেটলি হয়েছে, কারণ আমরা এরকম দেখে থাকি রিয়েল লাইফ এরকম হয় যে ছোট ভাই একরকম, বড় ভাই একরকম। তো ঋষি ইজ মোর লাইক হিজ ফাদার, খুব অ্যাম্বিশিয়াস, বউ যেটা বলে সেটা শোনে, এবং সেটা শুনে তার মধ্যে তার কিন্তু একটা বুদ্ধি কোথাও কাজ করে, বিকজ জানে যে এটা তাদের নিজের স্বার্থে। দে আর ভেরি সেলফিশ পিপল, কারণ ভালোভাবে জানে যে বউ যেটা বলছে এটা ব্যবসায়িক স্বার্থে, পয়সার দিক থেকে, সব দিক থেকে বেনিফিশিয়াল হবে বলেই সে শোনে, এবং তাদের মধ্যে ভাব বলে সে খুব অটুট। কিন্তু হ্যাঁ, ঋষির ক্ষেত্রে ওই মেহুলির মতোই খুব ক্লাস কনসিয়াস, এবং সেটা খুব অ্যাপারেন্ট। এমন না যে খুব সাটল খেলে, লোকজনকে বুঝতে দেয় না যে না আমার ওকে ভালো লাগে না। হাইনোজ মানে হাইনোজ, এবং সেটা সবাই যাতে বুঝতে পারে, দে মেক ইট ক্লিয়ার, যে সবাই বুঝতে পারে যে তোমাদের এই বিষয়টা ভালো লাগছে না, বা তোমাদের এই যে ক্লাস, বা তোমাদের যেই ধরনের কথাবার্তা, তোমাদের যেরকম লাইফস্টাইল, সেটা আমরা পছন্দ করি না, দিস ইজ নট আওয়ার কাপ অফ টি, এই ধরনের ক্যারেক্টার বেশি।
আমি তো কখনোই বলবো না যে খুব ইজি, না না টাফ একদম না। ইজি বলা মানে তার মানে আমি অফ স্ক্রিনে এরকমই। ঠিকই বলেছো, টাফ ক্যারেক্টার না, তবে এটা আমার সবসময় মনে হয় নেগেটিভ আর পজিটিভ দুটো ক্যারেক্টারের মধ্যে নেগেটিভে অনেক শেডস থাকে, অনেক গ্রাফস থাকে, অনেক কিছু করার জায়গা থাকে। অবভিয়াসলি পজিটিভও থাকে, বাট মেজর পোর্শনটা আমার মনে হয় নেগেটিভ নিয়ে নেয়। তো সেই জায়গা থেকে মজাই পাচ্ছি। আমার এটা আমার ক্যারিয়ারে এখনো অব্দি সেকেন্ডই একটা খুব ইম্পর্টেন্ট নেগেটিভ ক্যারেক্টার আমি করছি। সবসময়ই নয় ভালো মানুষ ভালো মানুষ, তাই করে মজা পাচ্ছি, অনেক কিছু করা যাচ্ছে। খুব ভালো বন্ডিং। আমরা এক্ষুনি ওটাই বলা বলি করছিলাম যে খুব কম দিন হলো আমরা শুটিং করছি একসাথে, আর এমনও নয় যে মানে কেউ খুব জোর করে কিছু একটা করার চেষ্টা করেছি। বাট হ্যাঁ, আমি একটা ক্রেডিট নেবো, যেটা বলছিলাম যে আই পুশড হিম টু মেক রিলস অ্যান্ড দ্যাটস ওয়্যার দ্য আইস ব্রোক। এন্ড তার প্রথম দিনে ইন্দ্রদা বুঝতে পারছেন হ্যাঁ এটা করবো, এদিকে যাবো, ওটা করবো। তো ওটা ইন্দ্রদা লাস্ট দিন অব্দিও বুঝতে পারে। তো হ্যাঁ, আর নেগেটিভ চরিত্র হিসেবে তো যাই না, মানে আমি অনেকগুলোই নেগেটিভ চরিত্র আগে করেছি। তো বাট হ্যাঁ, মাঝখানে প্রায় 3 বছর মতন আমি কোনো নেগেটিভ চরিত্র করিনি। তো অনেক বছর পরে করছি, তো ওটা একটা মজার বিষয়। হ্যাঁ, কমফর্ট লেভেলটা তো সত্যি ডেফিনেটলি, আমি সরি ওটা মিস করে গেছিলাম ফ্যাক্টর। তার কারণ হলো ওটার পুরো ইম্প্যাক্ট এবং রিফ্লেকশনটা কিন্তু স্ক্রিনে গিয়ে পড়ে, বোঝাই যায় যে কে কার সাথে কতটা কমফোর্টেবল। তো ইন দ্যাট ওয়ে মেহুলি মানে সুরঞ্জনাও অতটাই কোঅপারেট করেছে বলেই উই আর সো কমফোর্টেবল উইথ ইচ আদার। বলো প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তারপরে স্পেশাল খাবারও পায়। হ্যাঁ, প্রচুর খাওয়াতে শুরু করে দিয়েছি। মজা করে। বাট হ্যাঁ, মানে টু পুট ইট ইন শর্ট, ইটস আ গুড বন্ড অ্যান্ড আই হোপ টাচ উড ইট স্টেজ দিস ওয়ে।